একজন মুমেন, একজন মুসলিমের জন্য সেটাই ফরজ যা আল্লাহ নাজিল করেছেন, যা আল্লাহ তার বান্দার উপরে ফরজ করেছেন, করতে বলেছেন, সেটাই তো আমরা ফরজ হিসেবে জানি। কিন্তু এই মোল্লা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা ফরজের প্রশ্ন। এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ। বলতেছে যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি ফরজ। নিজেদের স্বার্থ অনুযায়ী আল্লাহর বিধানকে বদলে দেয়াই তো আপনাদের কাজ। শুধু আপনারা না, যুগে যুগে প্রত্যেক পুরোহিত পণ্ডিতরা তাদের কিতাবকে বিকৃত করেছেন, তারা নিজের মতো করে ফতোয়া দিয়েছে। তো আপনারা এইসব ফরজের কথা বলছেন, নিজেদের স্বার্থে ফরজ বানিয়ে নিচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল এবং আল্লাহ যে বিষয়গুলা ফরজ করেছেন তা কেন বলছেন না? বলছেন না কেন যুদ্ধ করা ফরজ? বলছেন না কেন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুমেনের জন্য ফরজ? বলছেন না কেন এই যে এই সমাজে অন্যায়, অবিচার, অশান্তি আছে, এগুলা দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করা ফরজ? সুদ এই সমাজ থেকে নির্মূল করা ফরজ, অনৈক্য দূর করা ফরজ। এই কথাগুলা কেন বলছেন না? আপনারা তো নিজেরা অনৈক্য করছেন, হানাহানি, মারামারি করছেন, আল্লাহর বিধান বাদ দিয়ে, মানুষের তৈরি জীবন বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করছেন। এটা বলছেন না কেন যে গণতন্ত্র বর্জন করা ফরজ, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা ফরজ? এগুলা বলবেন না তো। এগুলা বললে মুরগির রান পাবেন না, সমাজের সম্মান পাবেন না। কিন্তু যদি এই কথাগুলো বলতেন, সত্যি সত্যি আল্লাহর দরবারে আপনারা সম্মানিত হইতেন, এই দুনিয়াতে শান্তি পাইতেন এবং পরকালে জান্নাতে যাইতেন। আল্লাহর কাছে যা বুক ফুলিয়ে বলতে পারতেন, হে আল্লাহ, পৃথিবীতে তুমি আমাকে যে জন্য পাঠাইছো, তোমার নবীকে যে জন্য পাঠাইছো, সেই কাজটা আমি করে এসেছি। সেই কাজটা কি? আল্লাহ নবীকে পাঠাইছেন দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে হেদায়া, দুইটা হলো সত্য দিন। হেদায়া কি? হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তৌহিদ। এই স্বীকৃতি দেয়া যেখানে আল্লাহর বিধান আছে আর কারো বিধান মানবো না। আল্লাহর বিধানটাই তো ফরজ, আল্লাহর বিধানটাই তো মুমিনের জন্য ফরজ। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে দিন, মানে জীবন ব্যবস্থা। নিজের জীবন এবং সম্পদ ব্যয় করে সমগ্র পৃথিবীতে সকল জীবন বিধানের উপর তাকে প্রতিষ্ঠা করা। এরা প্রতিষ্ঠা করতে গেলে আপনার জানের, মালের বাজি ধরতে হবে। এই যে মিথ্যা ফতুয়াবাজি করছেন না, এগুলা করে দিন প্রতিষ্ঠা সম্ভব না। এগুলা করতেছেন নিজেদের স্বার্থে। তো আমার আহ্বান থাকবে যে এইসব বন্ডামি বাদ দিয়ে যদি সত্যি আল্লাহর জন্য কিছু করতে চান, তাইলে পরে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হন, মানুষকে আহ্বান করেন, মানুষকে সত্যটা জানান। মানুষ আপনাদের দিকে তাকায় থাকে, আপনারা সমাজের একটা ভালো জায়গায় আছেন, মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে চায়। কিন্তু আপনারা যখন ভন্ডামি করেন তখন মানুষ আপনাদেরকে ঘৃণা করে।